হ্যালো ফ্রেন্ডস, আমি হালিমা। আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে পাউরুটি এবং চিকেন দিয়ে দুটি খুবই মজাদার নাস্তার রেসিপি শেয়ার করব, যার মধ্যে একটি আপনারা সকালবেলার নাস্তাতে আর একটি আপনারা বিকালবেলার নাস্তাতে বানিয়ে খেতে পারবেন। তো চলুন তাহলে দেখে নিন রেসিপিগুলো আমি কিভাবে বানাচ্ছি। তো রেসিপিটা বানাবার জন্য প্রথমে আমি গ্যাস ওভেনটা অন করে একটা কড়াই গরম করে নিয়েছি, আর তার মধ্যে অল্প সামান্য সাদা তেল একটু গরম করে নিয়ে মধ্যে আমি দিয়ে দিয়েছি রসুন থেতো করা। আমি এখানে রসুনটা থেতো করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু পেস্ট অথবা কুচি করেও নিতে পারেন। তো রসুনটা আমি একটু ব্রাউন করে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম সিদ্ধ করা চিকেন। তো বন্ধুরা, এটা হচ্ছে বোনলেস চিকেন, যেটা আমি একটু হালকা লবণ দিয়ে সিদ্ধ করে ঝুরঝুরে করে নিয়েছি। তো একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে তন্দুরি মশলা বা কাবাব মশলা, যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সেটা আপনারা দেবেন। আর দিয়ে দিয়েছিলাম ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর একটু লবণ। তো হালকা করে একটু নাড়াচাড়া করে নিই। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দই, অবশ্যই এটা টক দই। তো এখানে আমি চিকেন নিয়েছি 300 গ্রাম মতো। 300 গ্রাম চিকেনে আমি 3 চামচ মতো টক দই দিলাম। তো দই থেকে পানিটা শুকনো শুকনো হয়ে যাওয়া পর্যন্ত একটু আমি নাড়াচাড়া করে নেব। খুব বেশিক্ষণ টাইম লাগে না এই পুরটা বানাবার জন্য। মশলা খেতে কিন্তু খুবই সুন্দর হয়, একবার হলেও ট্রাই করে দেখবেন। তো দইয়ের পানিটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো সস 2 চামচ মতো, আর একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম, যেটা আমি পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। তো ক্যাপসিকামটা দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করব। ক্যাপসিকামটা সিদ্ধ হতে খুব বেশিক্ষণ টাইম লাগে না, হালকা করে নাড়াচাড়া করে নিলেই হবে। তো চিকেনের এই পুরটার মধ্যে আমি একটা স্মোকি ফ্লেভার দেবো, যেহেতু আমি তন্দুরি মশলা ইউজ করেছি। তার জন্য এখানে আমি একটা কয়লা একটু আগুনের মধ্যে পুড়িয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু পুড়াতে হবে। তারপরে একটা রুটির টুকরো, ছোটো মতো একটা রুটির টুকরো আমি পুরটার উপরে দিয়ে দিলাম। এবার আমি কয়লাটার মধ্যে রেখে দিচ্ছি। আমি এখানে রুটি নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ফয়েল পেপার বা সিলভার পেপারও নিতে পারেন, বা যেটা আপনাদের সুবিধা হবে সেটা আপনারা করতে পারেন। তো আমি তারপরে কয়লাটা দিয়ে দিলাম, উপর থেকে একটু বাটার দিলাম। দেখুন কত সুন্দর ধোঁয়া বার হচ্ছে। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। তো খুবই সুন্দর একটা স্মোকি ফ্লেভার হয়ে যাবে। ততক্ষণ এখানে আমি চলুন একটা চাটনি বানিয়ে নিই। তো চাটনিটা বানাবার জন্য এখানে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম ধনেপাতা, এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা, দিয়ে দেবো 2 চামচ মতো টক দই, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর অল্প সামান্য লবণ। তো এটা আমি পেস্ট বানিয়ে নেব। তো দেখুন কত সুন্দর সবুজ সবুজ আমাদের একটা চাটনি রেডি হয়ে গেছে। মশলা দেখতে এটা কিন্তু অনেক সুন্দর লাগছে, আর খেতেও খুবই ভালো হয়। একবার হলেও ট্রাই করে দেখবেন। তো গ্যাস ওভেন থেকে কড়াইটা আমি নামিয়ে নিয়েছি, আর এর মধ্যে থাকা কয়লার টুকরোটা এবার একটু আমি তুলে নেব। দেখুন এখনও পর্যন্ত কিন্তু ধোঁয়া বার হচ্ছে, এটা কিন্তু এখনও বেশ গরমই আছে। তো যাই হোক, আমি এবার একটা বোলের মধ্যে ঢেলে নেব। তো চিকেনের মিক্সচারটা কিন্তু দেখুন এখনও কিন্তু গরম আছে। গরম থাকা অবস্থায় কিন্তু নাস্তাটা বানানো সহজ হবে না, তো একটু ঠান্ডা করে নিলেই ভালো হবে। তো আমি একটু ঠান্ডা করে নেব। তো বেশ ঠান্ডা করে নিয়েছি 5 মিনিট মতো রেখে দিয়ে। তো ঠান্ডা করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেয়োনিজ। তো বন্ধুরা, মেয়োনিজ তো লোকাল শপে পেয়েই যাবেন, তাছাড়া অনলাইনেও পেয়ে যাবেন। তো যতটা বেশি করে মেয়োনিজ দেবে তত কিন্তু বেশি ভালো লাগবে খেতে। তো আমি মেয়োনিজটা দিয়ে খুব ভালো করে চিকেনের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মিক্সচারটা বানিয়ে কিন্তু আপনারা রেখে দিতে পারবেন ফ্রিজের মধ্যে। যখন খুশি আপনারা নাস্তাটা বানিয়ে খেতে পারবেন। সকালে নাস্তাটা বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। তো খুবই মজার হয়, একবার হলেও ট্রাই করবেন। তো যাই হোক, এখানে আমি স্লাইস ব্রেড নিয়েছি 3টে মতো। একটা ব্রেডের মধ্যে আমি ওই যে গ্রিন চাটনিটা বানালাম সেটা দিয়ে দিচ্ছি। মাঝের ব্রেডটাই আমি দিয়ে দিচ্ছি চিকেনের পুরটা। আর এক্সট্রা যে ব্রেডটা আছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। তো বন্ধুরা, এখানে আমি 3টে মতো ব্রেড দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে 2টো ব্রেড দিয়েও বানাতে পারেন, আপনাদের যেমন খুশি তেমন করে বানাতে পারেন। তো আমি এখানে 3টে মতো ব্রেড দিয়ে বানাচ্ছি। তো দেখুন কিভাবে করছি। প্রথমে আমি যে ব্রেডের মধ্যে আমি টমেটো সস লাগিয়েছিলাম সেটা আমি চিকেন ব্রেডের মধ্যে উপরে দিয়ে দিলাম। তারপরে ওই 2টো ব্রেডকে তুলে আমি ওই গ্রিন চাটনি ব্রেডে দিয়ে দিলাম। তারপরে মাঝখান থেকে যে কেটে নিলাম। খুবই সুন্দর সকালের নাস্তা কিন্তু আমাদের রেডি। এইভাবে যদি একবার বানিয়ে আপনারা খান, আপনাদের একটা খেয়েই কিন্তু পেট ভরে যাবে। তো খুবই সহজ এবং মজাদার চিকেন আর ব্রেড দিয়ে সকালের নাস্তা কিন্তু আমাদের রেডি হয়ে গেল। তো চলুন তাহলে আমরা চিকেন আর ব্রেড দিয়ে বিকালের নাস্তাটা বানাই।
মানে আমাদের 2 নম্বর নাস্তার দিকে যায়। তো 2 নম্বর নাস্তাটা বানাবার জন্য অবশ্যই আমাদের ব্রেডটা তো লাগছেই। তো ব্রেডের যে চারিপাশের যে ব্রাউন পোর্শনটা আছে এটা চাইলে আপনারা একটু কেটে ফেলে দিতেও পারেন, তবে আমি এখানে ফেলিনি, আপনারা চাইলে রাখতেও পারেন। যাই হোক, একটু পানিতে আমি ভিজিয়ে নিয়ে আবারও হাতে করে চিপে আমি পানিটা বার করে নিলাম। তাতে করে দেখুন ব্রেডটা বেশ নরম হয়ে গেছে। তারপরে চিকেনের যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা দিয়ে দিলাম ব্রেডের মাঝে, আর একটা ছোট্ট মতো চিজ দিয়ে দিলাম। তো বন্ধুরা, চিজটা কিন্তু অবশ্যই অপশনাল, যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করে দেবেন। তো খুব ভালো করে মুড়িয়ে দেখুন গোল মতো একটা বলের মতো হয়ে গেছে। তো তারপর এখানে একটা বাটিতে আমি অল্প সামান্য পানি নিয়ে 1 চামচ মতো ময়দা একটু গুলে নিয়েছি। তারপর এই বলটা ওই ময়দার ব্যাটারটার মধ্যে ডুবিয়ে আমি এই যে ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল গরম করে নিয়ে এবার একটু ফ্রাই করে নেব। তো এটা ডিপ ফ্রাই করার দরকার নেই, শ্যালো ফ্রাই করলেই হবে। একটা সাইড ফ্রাই করে নেওয়ার পর আমি দেখুন একটা কাঁটা চামচের সাহায্যে একটু উল্টে দিচ্ছি। তো বন্ধুরা, দেখিয়ে নিলেন খুবই সহজ রেসিপিটা। একটা পুর বানাবেন, তাহলে পরেই কিন্তু আপনাদের 2 ধরনের নাস্তা রেডি হয়ে যাবে। সকালের নাস্তাটা একটু আমরা হালকা ফুলকাই খাই, যেটা ভাজাভুজি অতটা না খাই ভালো। আর কিন্তু বিকালের নাস্তা কিন্তু আমরা ভাজাভুজিতে খেতে পছন্দ করি। তো এই যে ভাজাভুজি নাস্তাও কিন্তু আমাদের রেডি হয়ে গেল। এটা খুব বেশিক্ষণ টাইম লাগে না। তো এখানে আমার হয়ে গেছে, আর চিজটা একটু দিয়েছি বলে বলগুলো একটু ফুলে ফুলেও গেছে। তো অবশ্যই একবার ট্রাই করে আমায় কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল আপনাদের নাস্তাগুলো। আর এই ধরনের রেসিপিগুলো দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল বাটনটা অন করে রেখে দেবেন, তাহলে পরে আমি যখন এই ধরনের রেসিপি শেয়ার করব তখনই নোটিফিকেশান পেয়ে যাবেন। আর লাইক করতে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। তো এটা এমনিতেই খেতে ভালো লাগে, তাছাড়া আপনারা টমেটো সস দিয়েও খেতে পারেন। যেহেতু আমি এখানে চিকেনটার মধ্যে একটু স্পাইসি ভাবটা কমই দিয়েছিলাম, একটু টক টক মানে একটু দইও দিয়েছিলাম, আবার টমেটো সসও দিয়েছিলাম। তো এমনিতেও ভালো লাগবে, তাহলেও আপনারা চাইলে একটু টমেটো সস দিয়েও খেতে পারেন। তো খুব